কাঁচা বাজারের খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, ছুটির দিনে আজ বাজারে পণ্য সরবরাহ কেমন দেখছেন? সবজি তরকারির দাম কি কিছুটা কমেছে? কিন্তু গত কয়েকদিনের চেয়ে আজ কিন্তু বাজারে কিছুটা সীমিত রয়েছে শাকসবজির সর্বশেষ যে পরিস্থিতি সেটা যদি বলি আপনাকে। এই জেলাতে কিন্তু সবজি উৎপাদনের ক্ষেত্রে বিখ্যাত থাকলেও আজ কিন্তু বাজারে কিছুটা আপনার পণ্যের দাম বেড়েছে। সেটা রয়েছেন আপনার শসা, কাঁচামরিচ, এর পাশাপাশি কিন্তু টমেটোর দামও কিছু বেড়েছে। এই জেলাতে আলু উৎপাদনের ক্ষেত্রে সেই জেলাতে কিন্তু আলুরও কিছু একটা দাম আপনার বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে আমি কথা বলেছিলাম যে এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে, তারা যেমনটি বলছেন যেহেতু বাজারে যে মনিটরিং না থাকার কারণে কিন্তু সব ধরনের যে পণ্যের দাম সেটাও কিন্তু একটু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এমনটা যেমন বলছেন। তারা যেহেতু বলছেন যেহেতু এই বাজার মনিটরিং এর পাশাপাশি যদি আইন শৃঙ্খলা বাহিনী তারা যদি মনিটরিং করে সেটা কিন্তু রাখা যায়। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে এখানে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তার সাথে আজকে বাজারের সার্বিক পরিস্থিতি কি অবস্থা কেন কোনটার কথা বলবো আপনার? আহ, সব ধরনের সবজি কেমন হতো, লাউ বা কালি করলা? করলা খুচরা বিক্রি 80 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, ধুন্দুল 50 টাকা কেজি, লতি 70 টাকা কেজি, কাঁচামরিচ 300 টাকা কেজি, আলু ট- আলু কত? আলু হচ্ছে 55 টাকা কেজি, টমেটো হচ্ছে 150 টাকা কেজি। 150 টাকা কেজি। সবকিছুই দেখলেন যেহেতু বাজারে কিছু নিয়ন্ত্রণে থাকার কারণে কিন্তু গত কয়েকদিনের চেয়ে বাজারের যে পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে। অন্যদিকে যদি বলি আপনাকে চালের আড়তের কথা, সেখানে কিন্তু বস্তা প্রতি কিন্তু 100 থেকে 150 টাকা কিন্তু দাম বৃদ্ধি রয়েছে, এমনটা বলছেন ক্রেতারা। যদি আপনাকে মাংসের কথা বলি, যে মাংস বাজারের কথা আপনার স্বাভাবিক রয়েছে। এখানে প্রায় আপনার 600 থেকে 650 টাকা ধরে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে। সব বিষয়ে বলা যায় যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বাজার মনিটরিং এর ব্যবস্থা করলে কিন্তু এইসব পণ্য কিন্তু নিয়ন্ত্রণ থাকবে। তো এই ছিল মুন্সিগঞ্জের বাজার পরিস্থিতি সর্বশেষ খবর। সুজন, আপনাকে ধন্যবাদ।